আমরা গরু হয়ে সমাজে জন্মগ্রহণ করতাম। একটা গরুর জন্য কোরমা নাই, পোলাও নাই, ল্যাপ নাই, তোষক নাই, শিমুলের বালিশ নাই, শীতের পোশাক নাই, গরমের দিনে ফ্যান পাখা নাই। গরুটা সারাদিন হাল চাষ করে, যেখানে পায়খানা প্রস্তাব করে ওখানেই গরুটা ঘুমায়। সারাদিন গরুটা হাল চাষ করতে করতে কান্দে ঘা হয়ে যায়, খড় খায়, কুচা খায়, রস নাই, খোঁজ নাই, ভালো কোনো বিছানার বন্দোবস্ত নাই, সারা রাত মশায় কামড়ায়, যেখানে পায়খানা প্রস্তাব ওখানেই ঘুমায়, একবার সে আরেকবার দাঁড়িয়ে যায়। মাওলা ওই দয়ামায়া আপনার মানুষ না ভাইয়া আপনারা মাত্র সুখ শান্তি করা নসিব হইতো না, এই ময়দানে বসা নসিব হইতো। কথা ঠিক কিনা বাবা? এ বানাইছেন আমার মাওলাকে বান্দারে, আমি তোর মানুষ বানাই খেলতে হয়ে যায়, আমি তোর মানুষ বানাইয়া বানাইছি মুসলমান। কি বানাইছে? মুসলমানের দরকার তো করি নাই, আল্লাহ তুমি আমাদের মুসলমান বানাইও। বিনা দরকার আল্লাহ বানাইছে মুসলমান, কোন দরকার তোমার মাওলা তুমি আমার মুসলমান বানাইও। আল্লাহ বিনা দরখাস্তে মানুষ বানাইলেন, বিনা দরখাস্তে মুসলমান বানাইলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহ তো কত হেসান করছে। আপনাকে আমাকে আদম নবীর জমানায় পাঠায় নাই, নূহ নবীর জমানায় পাঠায় নাই, শীষ নবীর জমানায় পাঠায় নাই, দাউদ নবীর জমানায় পাঠায় নাই, হুদ নবীর জমানায় পাঠায় নাই, লূত নবীর জমানায় পাঠায় নাই, মুসা নবীর জমানায় পাঠায় নাই, ঈসা নবীর জমানায় পাঠায় নাই। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এক মহামানব সরকারে দয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ করে জগতে কে পাঠাইছে? খুশি না বেটা? নবীর উম্মত হতে খুশি না বেটা? সবাই খুশি? জোরে বলেন সবাই খুশি? তাহলে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সুন্দর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারে আখিরের উম্মত বানাইয়া করে খেলতে হই নাই, তোর মতের আড্ডায় বসাই নাই, কাশির আড্ডায় ঢুকাই নাই, টেলিভিশনের পর্দায় প্রতিবাদের দোকানে বসাইয়া দেই নাই, আমি তোর সিনেমার হলে ঢুকাই নাই, গানের আড্ডায় ঢুকাই নাই, বেদমাজির কাতারে রাখি নাই। দয়া করে মায়া করে সত্যের সন্ধান দিয়া মুক্তির এক পথ দেখাইয়া আজকে বিদ্যালয় ময়দানে দেশের শ্রেষ্ঠ একজন বক্তা আসতেছেন, রহমান জিহাদি সাহেব। ওই মাহফিলে করে আমি হেদায়েতের নূর দান করে খোলা আকাশের নিচে কোরআনের নবীর বাণী শুনবার জন্য বসার মতো সুযোগ করে দিয়েছি আমি আল্লাহ। কে সুযোগ করে দিয়েছেন বলে? এই শুকরিয়া যদি আদায় করতে থাকি বাবা, এখন একটা শ্রদ্ধা করে যান, এক শ্রদ্ধা কেমন কায়েম হয়ে যাবে। আমার মাওলার আজকে যে মাহফিলে বসতে পারছি, এই শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। তাই আর একবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর উম্মত বানাই আমি খেলতে চাই, আমি করে বানাইছি একজন পূর্ণাঙ্গ মানুষ। বোবা বানাই নাই, কত মানুষের জবাব নাই। বোবা বোবার দিলে কত কষ্ট, দিলের ভাব কেউ তুমি বলতে পারে না। করে বানাইছি জবাব বলা আলাকাল ইনসান আল্লামা বান্দা করে বানাইছি আল্লাহ, জবান দিয়েছি আল্লাহ, বাক শক্তি দান করছি আল্লাহ। কে দান করছি? বাক শক্তি। আপনাদের সমাজে বোবা আছে না নাই? যে বলে এই গ্রামের দুই একজন বোবা আছে না নাই? কে বানাইছে? বোবায় কথা বলতে পারে, বোবার মুখে কিন্তু জিহ্বা আছে না নাই? কি জিহ্বা আছে না? জিহ্বা আছে। বোবায় খায়, বোবায় ঘুমায়, বোবায় বিবাহ করে, সন্তান হয়, সব ঠিক আছে, কিন্তু সে কথা বলতে পারে না।
এই সিদ্ধান্ত কার? আল্লাহ মাঝে মাঝে বলে দেখায় দুনিয়ার মানুষরা, এই কালারের মানুষেরা দেয়, এই কর্পূরকারীর মানুষেরা দেয়, আমি যে খোদায় মায়ের গর্ভে বানাইছি, ওই মায়ের গর্ভ জবান বলা বানাইছি। একটা ফ্যাক্টরি থেকে 2 রকম মাল পৃথিবীর কোন ফ্যাক্টরি হলো বানাইতে পারে না। পারে? এক ফ্যাক্টরি থেকে 2 প্রোডাকশন পুরো পৃথিবীর কোন ইতিহাসে নাই। কিন্তু আল্লাহ বলে দেখাইছেন একটা অঙ্গ আর একটা চক্ষুরা, একটা জবান মেলা আর একটা বোমা একই ফ্যাক্টরি থেকে, একই কারখানা থেকে সাপ্লাই করে বের করছেন আল্লাহ। এই শক্তি কার? আল্লাহকে জবান দিয়ে এখন তৈরি বান্দা, তোর মুখের মধ্যে আমি 32টা দাঁত দিছি, কি দিয়েছে? দাঁতগুলো মুক্তার মতো সাজানো। আমি জানি শক্ত খাবি, আমি জানি মাছ খাবি, গোছ খাবি, হাত দিয়ে চিবাইয়া খাবি, নরম যাতে হবে না। শক্ত দাঁতগুলো বলে দিছে আল্লাহ। ছোটবেলার দাঁতগুলোকে 8-9 বছর পরে এগুলো পরিবর্তন করিয়া মজবুত মজবুত দাঁত মুক্তের শরীরের সাথে দিয়েছে আল্লাহ। এই পর্যন্ত খেলতে নেই বন্ধা, আমি মাওলায় জানি বান্দা, তুই মাঠে ময়দানে খেতে খামারে অফিসে কলকারখানায় কাজকর্ম করি বান্দা, সব সময় পানির মতো হাতে রাখতে পারবি না, সব সময় পানি কাছে পাওয়া যাবে না। চিরা খাবি, মুড়ি খাবি, রুটি খাবি, শুকনা জিনিস চিবাইয়া খাবি, সবসময় পানি পাওয়া যাবে না। এই জন্য আমি তোর 32টা দাঁতের গোড়ার মধ্যে আমি আল্লাহ রিজার্ভ পানির ট্যাঙ্কি বানিয়ে দিচ্ছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? পানির ট্যাঙ্কি দাঁতের গোড়ায় আছে না নাই? শুকনা জিনিস চাপাতে শুরু করে ভিজে থেকে জোরে বলে, এই পানি পাইলেন কোথায়? এই ফ্যাক্টরির মালিককে। এই পানিগুলো সাপ্লাই দিয়া 32টা দাঁতের গোড়া থেকে পানিগুলো বের করে রুটি নরম করিয়া, মুড়ি নরম করিয়া, চিরাগুলো নরম করিয়া, শুকনা জিনিস নরম করিয়া খাওয়া এই পর্যন্ত বাসায় রাখছে কে? কে বাসাইছে কে? আমি মুসলমান করতারি, আমি মুসলমান করতারি, আয় খোদা তুমি বাঁচাও, ইহসান করতারি। খোদা রে বলবা তোমার ঘরে যারা তোমার বলবা, তুমি আমার মানুষ বানাই দাও, তুমি আমাদের মুসলমান বানাই দাও, তুমি আমাদের মাহফিলে বসে দাও, তুমি আমাদের চক্ষু দান করো। এই চোখ দিছে আল্লাহ কোরআন পড়ার জন্য, এই চোখ দিছে আল্লাহ আসমান জমিনের সৃষ্টির মাকলুকাত দেখে দেখা তাফাক্কুর করার জন্য। কে আসমান বানাইলো, কে চুক্তি বানাইলো, কে আম গাছে আম বানাইলো, কে কাঁঠাল গাছে কাঁঠাল বানাইলো, এই ফলগুলো এত সুন্দর কে বানাইলো? একটা বাগানের মধ্যে হরেক রকমের ফলের গাছ আছে, ফলের পাতা ভিন্ন, রং ভিন্ন, ডিজাইন ভিন্ন, ঘেরান ভিন্ন, স্বাদ ভিন্ন, মজা ভিন্ন, ভিন্ন ভিন্ন করে একই মাটির রস খাওয়াইয়া এত খাইলে কে বানাইছে? আল্লাহ খাইলাম না। সব আয়োজন সমস্ত ইন্তজাম তোমার জন্য, গাড়ির মধ্যে দুধ দিছি তোমার জন্য, খেজুর গাছে রস দিছি তোমার জন্য, ডাব গাছের মধ্যে তোমার ফিল্টার করা ডাবের পানি রাখছি তোমার জন্য, মুখের মধ্যে পানি সাপ্লাই করে দিছি তোমার বাঁচার জন্য, শান্তির জন্য সূর্য দিছি তোমার জন্য, নদীতে মাছ দিছি তোমার জন্য, গরুর মধ্যে দুধ দিছি তোমার জন্য, সমস্ত ইন্তজাম তোমার জন্য, তোমাকে বানাইছি আমার ইবাদত। কার ইবাদত? জোরে ইবাদত কার? ইবাদতের আরবি শব্দ, ইবাদতের বাংলা অর্থ গোলামি করা, হুকুম মতো চলা। এখন হুকুম মানবে কার? জোরে বলেন, কার হুকুম? নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা, পর্দা করা, কি সবাই করা? পর্দা কথা সবাই করে না। পর্দা করা কার হুকুম? সুদ খাওয়া হারাম, এটা কার হুকুম? ঘুষ খাওয়া হারাম, এটা কার হুকুম? জমিনে কোরআনী হুকুমত প্রতিষ্ঠা করার চেষ্টা করা, দিন কায়েমের শপথ করে কার হুকুম? যে বলেন সব মানতে ভালো লাগে, চেষ্টা করি টুকটাক মানি, যখনই বলা হয় জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে হবে, ইসলামী রাজ কায়েম করতে হবে,
করতে হবে, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত একটা সমাজ করতে হবে, তখন মুসলমান ন্যায় দ্বিতীয় যায়। তখন বলে হুজুরের তুমি যা করছিল ভালোই করছিল, এখন দেবার রাজনীতি রয়েছে। কি কয়? এখন দেবার রাজনীতি রয়েছে। রাজনীতি মানে কি? রাজার নীতি। রাজার নীতিকে বলে রাজনীতি। আমি জিজ্ঞাসা করি আসল রাজা কেরা? কথা বলবেন। আসল রাজাকে? আচ্ছা, আল্লাহ আমরা ভোট দিয়ে আল্লাহ বানাইছি? আমাকে ভোটে আল্লাহ হয়েছে না আল্লাহ আমাকে বানাইছে? আচ্ছা, আল্লাহ এ পর্যন্ত স্বাধীনতার 54 বছরে আল্লাহ পরিবর্তন হয়েছে কয়বার? কথা বলেন না? ব্রিটিশরা বলে হয়েছে, পাকিস্তানে বলে হয়েছে, কোন আমাদের আল্লাহ পরিবর্তন হয় নাই। আচ্ছা, স্বাধীনতার 54 বছরে বাংলাদেশের সরকার রাষ্ট্রপতি পরিবর্তন হয়েছে কয়বার? কি হয়েছে না হয় নাই? তাইলে যারা পরিবর্তনশীল তারা আসল খোদা, আসল সরকার না, আসল সরকার আমার আল্লাহ, আসল খোদা আমার আল্লাহ। আর সব ভেতর আর সব নকল। কাজী নকল খোদার ইবাদত করা, নকল রাজার আইন মানা কোন জ্ঞানের বুদ্ধিমানের কাজ হতে পারে না। আসল খোদার আইন মানতে এইবার দেখবো। শেষ কথা, আমার সময় প্রায় শেষ হয়ে আসছে, 5 মিনিট আছে। আমি জিজ্ঞাসা করি আসল রাজা পুরোপুরি আইন মানতে রাজি আসি কারা কারা? হাওয়া করতে হবে না রে তাকবীর, না রে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো না, খালি ঘরে চলবে না। ওই যে বাংলাদেশের মালিক মিয়া এভিনিউর পাশে একটা ঘর আছে, জাতীয় সংসদ ভবন। নাম কি? জাতীয় সংসদ ভবন। এই সংসদে যতদিন পর্যন্ত আইন পাস হবে, আমরা কোটি কোটি ইলিয়াসুর রহমান জাহাদি, কোটি কোটি সরকারের দৃশ্য আন্দোলন করবে। আইন না থাকলে দেশের চরিত্রের মানুষগুলো ভালো করা যাবে না। আইন না থাকলে খুন বন্ধ করা যাবে না, গুম বন্ধ করা যাবে না, ব্যবসা বন্ধ করা যাবে না, দুর্নীতি বন্ধ করা যাবে না, সন্ত্রাস বন্ধ করা সম্ভব না। আইন দিয়ে দেওয়া সম্ভব, ওয়াজ দিয়ে সম্ভব না। এখানে আমি ওয়াজ করে যাবো, আমি কেউ জেলে দিতে পারবো? আমি এখানে বললাম নামাজ পড়া পড়ে, নামাজ পড়ে, নামাজ না পড়ে জাহান্নামে যাইবেন, অনেক সুন্দর কথা এতক্ষণ শুনাইছি, শুনছিল ভালো মতো। এখন বাড়ি গিয়া এশারের নামাজ, ফজরের নামাজ পড়লে পড়লেন, না পড়লে না পড়লেন। কিন্তু আমার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস যদি রাত্রে 9টায় টেলিভিশনে একটা বক্তব্য দেয়, আগামীকালকে ফজর থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, 56,000 বর্গ মাইল এরিয়ার এই বাংলাদেশের মধ্যে যার উপরে নামাজ ফরজ হয়েছে 12 বছর থেকে শুরু করে নিচে 12 বছর, এর উপরে বালক বালিকা, যুবক যুবতী, নারী আর পুরুষ, সুস্থ সবল আকলবান বুদ্ধিমান যত মানুষ আছে, কেউ যদি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে 100 টাকা 50,000 টাকা জরিমানা, 6 মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। আগামীকালকা ফজরে বডি বাজারের মসজিদ ধরে রোডে ঘাটে এই ময়দান পর্যন্ত মুসলিম ছড়িয়ে আছে। খুঁজে পাওয়া যাবে না। আইনের দরকার আছে না নাই? ওই সংসদে এই ঘোষণা দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করতে হবে। কিন্তু স্লোগানেই হবে না, এখান থেকে বিস্তরটা সমাজ করতে হবে। অতীতের সব গ্রামী ভুলে গিয়ে আগামী দিন থেকে প্রস্তুত থাকতে হবে। এই জমিন আল্লাহ, এই জমিন হুকুমত চলে আল্লাহ। তাইলে শান্তির আশা করা যায়। নচেত আমি গতকালকে শৌলা সেই হালিম নিয়মে দরজা দিয়েছিলাম, সমাজে এখন ডাকাতি গ্রামে হয় না, বাড়িঘর ডাকাতি হয় না, এখন অফিস আদালতের ডাকাতি শুরু হয়ে গেছে। এখন ডাকাত কলম ধরে ডাকায়। আগে জ্ঞানের আর জ্ঞানের দিয়ে ডাকাতি করতো, এখন জ্ঞানের দাঁড়িয়ে অস্ত্র দিয়ে ডাকাতি করে না, রামদাও দিয়ে ডাকাতি করে, এখন ডাকাতি করে কলম দিয়া। এখন বাংলাদেশের ডাকাত গুলো সব শিক্ষিত ডাকাত। এই শিক্ষিত ডাকাত গুলোকে ভালো করতে হলে অফিস আদালতে আল্লাহ বিধান মানবে, এই কোরআন সংবিধান ছাড়া ছাড়া ডাকতে হবে।
কি? এই কোরআন কি সত্য? এই কোরআন আইন যদি সংসদে থাকে, এদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমনায় ছাত্রী, তাবলীগ, নারী, পুরুষ, যুবক, যুবতী, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সব জায়গা হবে নিরাপদ আশ্রয়স্থল। সর্বশেষ কথা, সময় শেষ হয়ে গেছে। আগে আমাকে হুঁশিয়ার করছে 8টা 15 পর্যন্ত, 8টা 15 বেজে গেছে, বিদায়ের ঘন্টা বেজে গেছে। হয়তো জীবনের শেষ মাহফিল হতে পারে, আগামী বছর মাহফিল হবে, আমি নজরুল মাওলানার সাথে দেখা নয় হতে পারে, হয়তো ময়দানের অনেকে আগামী পর্যন্ত নাও আসতে পারে। কথা ঠিক কিনা? কাজেই যে কথাগুলো বলছি আমার পাশের কথা, চরমনার হুজুরের কথা, আমি একবার চরমনের দাওয়াত দেই। আমি ইসলামী আন্দোলন গণযোজনার সভাপতি। আমি 18 সালে এই উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম, প্রশাসনের নির্বাচন, দুর্নীতি নির্বাচন, ভোট টাকাতে নির্বাচন করেছিলাম। যারা ভোট টাকাতি করছে এদের শীর্ষ রক্ষা হয় না, হতে পারে না। সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। সীমালঙ্ঘনকারী আজ হোক কাল হোক পতন হবেই হবে, হবেই হবে। আর যদি কেউ সীমালঙ্ঘন করে তাদেরও পতন হবে, তাদেরও পতন হবে। এই পতন কেউ ঠেকাতে পারে না। আল্লাহ আমাদের সকলকে মানা দেওয়া আরো পরিণত করে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।